বলেছে শবে বরাত বলতে কিছু নাই। শবে বরাত বলতে কি এখানে এখানে আছে, এখানে থাকলে আপনারা নিয়ে আসতে পারেন। শবে বরাত বলতে কিছু নাই। কেউ যদি বলে শবে বরাত বলতে কিছু নাই, ওরে বলবেন নামাজ বলতে কিছু নাই। কেন? নামাজ হাদিসেও নাই, কোরআনেও। তিরমিজি শরীফে ইমাম তিরমিজি শবে বরাত পাইলো, তুই মোল্লা শবে বরাত পাস নাই। তো তোর মতো মূর্খ আর কেউ আছে? হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত পবিত্র শবে বরাতের রাত। আমাদের বাংলাদেশের কিছু টিকটক মৌলবীরা আছে, শবে বরাত আসলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। শবে বরাত আসলে কি হয়ে যায়? অ্যালার্জি শুরু হয়ে যায়। শবে বরাত উপলক্ষে শবে বরাতের রাতে মসজিদও তালা দেয়, এমন মৌলবী আসেনি? এই 1 তারিখে বেতন দিয়ে বিদায় করে দিবেন। ইবনে মাজাহ শরীফে হাদিসের একটা অধ্যায় আছে নিসফে শাবান। শবে বরাতের রাতের উপরে হাদিসের একটা অধ্যায় আছে ইবনে মাজাহ শরীফ, 1390 নাম্বার হাদিস খুললে পাবেন। ইবনে মাজাহ শরীফ মোবাইলে যদি হাদিসের অ্যাপস থাকে বা গুগল থাকে, নেট থাকলে এখন সার্চ দিয়ে দেখো। অনেক ভাইরা বলবে শবে বরাতের বিশেষ কোনো নামাজ নেই। আল্লাহর ওয়াস্তে বলছে, শুনুন, শবে বরাতের বিশেষ নামাজ আছে, আপনার জানা নেই ভাই, মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, শাহেখ আহমদুল্লাহ সাহেব তিনি শবে বরাত অস্বীকার করার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা তীব্রভাবে ক্ষেপেছে এবং কি তার শবে বরাত নিয়ে বাজে মন্তব্য করার কারণে উচিত জবাব দিয়েছে। আজকে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণরূপে তুলে ধরবো। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা কোরআন সুন্নাহ মতে শবে বরাত রাতে সঠিক আমল করতে পারবেন। দর্শক শ্রোতা, তবে কথা না বাড়িয়ে প্রথমে চলুন আমরা দেখে আসি শাহেখ আহমদুল্লাহ শবে বরাত নিয়ে কি বলেছেন। কোনো শবে বরাত রাত নাই। এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফ থেকে মসজিদে এসে দলবদ্ধভাবে কোন দোয়া ইবাদত বন্দেগী ভাবে আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া। এই রাতকে কেন্দ্র করে অনেক কাজ, বেশিরভাগ কাজগুলো আমাদের সমাজ যত কাজ প্রচলিত আছে শবে বরাতকে কেন্দ্র করে বেশিরভাগই কোনো এগুলোর কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না। যেমন হালুয়া খান, শবে বরাত মানে হালুয়া, এটা তো একটা কমন আইটেম। ভাই হালুয়া কারো খাইতে চাইলে খান, ভিন্ন কথা, কিন্তু এই রাতে খাইতে হবে, এই হাদিস বানায়া, জাল হাদিস বানায়া খাওয়া জায়েজ নাই। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন শাহেখ আহমদুল্লাহ সাহেব তিনি বলেছেন শবে বরাতের কথা নাকি কোরআন হাদিসে তিনি খুঁজে পাননি। কোরআন হাদিসে কোথাও নেই শবে বরাত পালনের কথা, এবং কি শবে বরাতের রাতকে ভাগ্য রজনী বলা হয়, এটা নাকি মিথ্যা এবং কি বানোয়াট। শবে বরাত উপলক্ষে কেউ যদি নামাজ এবং কি রোজা রাখেন তাহলে সেটা বেদাত এবং কি হারাম হয়ে যাবে। দর্শক শ্রোতা, এই ধরনের বাজে বক্তব্য দেওয়ার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম কঠিনভাবে ক্ষেপেছে। চলুন তাদের বক্তব্য আমরা দেখে আসি। শবে বরাত বলতে কিছু নাই। শবে বরাত বলতে কি এখানে এখানে আছে, এখানে থাকলে আপনারা নিয়ে আসতে পারেন। শবে বরাত বলতে কিছু নাই। কেউ যদি বলে শবে বরাত বলতে কিছু নাই, ওরে বলবেন নামাজ বলতে কিছু নাই। কেন? নামাজ হাদিসেও নাই, কোরআনেও। নামাজ ফারসি শব্দ, এটা কোরআন হাদিসে থাকবে? তো নামাজের আরবি শব্দ সালাত। সালাত কোরআনে পাওয়া যায়, সালাত হাদিসে পাওয়া যায়। নামাজ শব্দ কোরআন হাদিসে পাওয়া যায়? তো নামাজ পাওয়া যায় নাই বোধে কি নামাজ ছাড় দিবেন? তো নামাজ ফারসি শব্দ কিন্তু আরবি পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে রোজা শব্দটা কোরআনেও নাই, হাদিসও নাই, তাই বলে কি রোজা বাদ দিবেন? তো রোজার আরবি শব্দ সোম অথবা সিয়াম, এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। ঠিক শবে বরাতের আরবি শব্দ লাইলাতুন মুবারাকা অথবা লাইলাতুন নিসফে মিন শাবান। লাইলাতুন মুবারাকা এটা কোরআনে আছে, লাইলাতুন নিসফে মিন শাবান এটা হাদিসে আছে। এটা কোথায় আছে? 27টা তাফসীর গ্রন্থ থেকে আমার ভিডিও দেখে নেবেন। আলিফ টিভি চ্যানেলের নাম কি? আলিফ টিভি। 27টা তাফসীর গ্রন্থে প্রমাণ করেছি শবে বরাত প্রমাণিত। শবে বরাত কি? নবীর 11 জন সাহাবী। কয়জন সাহাবী? সিদ্দিক আকবর, ফারুক আজম, সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ নবীর 11 জন সাহাবী শবে বরাতের উপর হাদিস বর্ণনা করেছে।
তিরমিজি শরীফ, এটা সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ। সেখানে একটা অধ্যায় আছে, বাবু মা যা ফি লাইলাতিন নিসফে মিন শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ 15 শাবান 14তম দিবাগত রাত্রি তথা লাইলাতুল বরাত সম্পর্কে দয়াল নবীর বর্ণিত হাদিস। এই বিষয়ে আলাদা কি আছে, চ্যাপ্টার আছে। কোথায়? তিরমিজি শরীফে। ইমাম তিরমিজি শবে বরাত পাইলো, তুই মোল্লা শবে বরাত পাস নাই। তো তোর মতো মূর্খ আর কেউ আছে? এইরকম করে 27টা তাফসীর থেকে প্রায় 30টার উপর হাদিসের গ্রন্থ থেকে আমি একটা লাইলাতুল বরাতের উপর ভিডিও আলিফ টিভিতে আছে, দেখে নেবেন। চ্যালেঞ্জ সহকারে দিয়েছি, যদি তাদের ক্ষমতা থাকে, আমার যতটুকু ক্ষমতা আছে 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ আমি মোকাবেলা করব। যদি চাঁদপুরে বসতে চায় চাঁদপুরে, ঢাকায় বসতে চাইলে ঢাকায়, যেখানে বসতে চায়, বিশেষ করে ভালো হবে ইসলামিক ফাউন্ডেশন অফিসে বসলে, কারণ সরকারিভাবে হবে। লাইলাতুল বরাত সম্পর্কে আমরা বসতে রাজি আছি। আমরা বসতে কি আছি? লাইলাতুল নিসফে, অনেকেই বলবে এখানে কোরআন নাজিল তো হয়েছে লাইলাতুল কদরে, সুতরাং লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদর এটা শবে বরাত নয়। এই যুক্তির নাম ইবলিসি যুক্তি। কেন? মুফাসসিরিনে কোরআন সমাধান দিয়েছেন, লাইলাতুল মুবারাকা মানে আল্লাহ কোরআনটা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছেন শবে বরাতে, প্রথম আসমান থেকে জমিনে নাজিল করেছেন লাইলাতুল কদরে। আরেকটা হচ্ছে আল্লাহ কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন লাইলাতুল বরাতে, কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে। আমরা আগে বাজেট কি করি? পেশ করি, এরপর কি করি? সিদ্ধান্ত নিই, বাস্তবায়ন করি। তো একদিন বাজেট পেশ করতে হয়, আরেকদিন বাস্তবায়ন। তো কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন লাইলাতুল বরাতে, প্র্যাকটিক্যাল নাজিল করেছেন লাইলাতুল কদরে। এটা যদি না বুঝবি কেমনে? আল্লাহ সর্বপ্রথম বাবা আদমকে একদিনে বানাই নাই, প্রথমে সিদ্ধান্ত নিলেন, তারপর ফেরেশতাদের সাথে বসলেন, এরপরে বানাইলেন। একবার সিদ্ধান্ত নিয়েছে, আরেকবার বাস্তবায়ন করেছে। আল্লাহ কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন লাইলাতুল বরাতে, বাস্তবায়ন করেছেন লাইলাতুল। সেই জন্য ভাগ্য রজনী বলা হয়। কেন? আজকে বাজেট পেশ করা হবে, লাইলাতুল বরাতে কি করা হবে? বাজেট পেশ করা হবে, লাইলাতুল কদরে বাজেট বাস্তবায়ন করা হবে। শবে বরাত এই শব্দটা কোরআন হাদিসে হুবহু পাবেন না, কারণ এটা ফার্সি শব্দ। কোরআনের ভাষায় এটা লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। তাফসীরে কবীরের মধ্যে লিখেছে ওয়ালাহা আরবাআতু আসমা, এর 4টা নাম। একটা হলো আহাদুহা লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত হলো লাইলাতুল মুবারাকার একটা নাম। আর হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান এসেছে। এই শবে বরাত এটা ভাগ্য রজনী। এই রাতে পুরো 1 বছরের বাজেট আল্লাহ তাআলা নির্ধারণ করেন। আগামী 1 বছরে কারা কারা মারা যাবে, কারা কারা আবার নতুন করে জন্ম হবে, আগামী 1 বছরে কারা কারা বিয়ে করবেন, কাদের সন্তানাদি জন্ম হবে, কার ব্যবসা বাণিজ্য, রিজিক, এই ধন দৌলত এগুলি কার কিরকম হবে, পুরো বাৎসরিক বাজেটটা আল্লাহ তাআলা লাইলাতুল বারাতে নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে এই রাতে বেশি করে ঘুমানো উচিত। কি করা উচিত? এরপরে আরেক হাদিস আছে, এটা সহিহ হাদিস। নবীজি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবানের এই রজনীতে আল্লাহ তাআলা মানুষের গুনাহ খাতা মাফ করেন এমন পরিমাণ যে বনি কাল গোত্রের ছাগল, ওই ছাগল আকারে অনেক বড়, ওই ছাগলের গায়ে যত পশম থাকে তত পরিমাণ মানুষকে শবে বরাতের রাত্রে আল্লাহ মাফ করে দেয়। যেহেতু শবে বরাতের রাত্রে আল্লাহ মাফ করে, সেহেতু শবে বরাতে ঘুমানো উচিত। কি দুর্বল হয়ে গেলেন নাকি আপনারা? এই জন্য আমাদের রাত জেগে ইবাদত করা উচিত। অনেক ভাইরা বলবে শবে বরাতের বিশেষ কোনো নামাজ নেই। আল্লাহর ওয়াস্তে বলছে, শুনুন, শবে বরাতের বিশেষ নামাজ আছে, আপনার জানা নেই ভাই। মনে রাখবেন, হাদিস 3 রকম। গ্রহণযোগ্য হাদিস হলো 3 রকম, একটা সহিহ, আর একটা হাসান, আর একটা দাঈফ।
আহকামের ক্ষেত্রে সহিহ এবং হাসান হাদিস অবশ্যই আনতে হবে, আর ফাজাইলের ক্ষেত্রে সহিহ হাসান দাঈফ সব ধরনের হাদিস গ্রহণযোগ্য। দাঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে ফাজাইলের ক্ষেত্রে দুর্বল সনদের হাদিস গ্রহণযোগ্য। আমি আপনাকে লাইলাতুল বারাতে, শবে বরাতে বিশেষ নামাজ আছে এই ব্যাপারে দুইটা হাদিস শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম হাদিসটা রয়েছে, এটা সনদ দুর্বল কিন্তু জাল হাদিস না। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, শুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে উল্লেখ। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান নিসফি মিন শাবান ফাসাল্লা 14 রাকাআতান। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী বলেন, আল্লাহর নবীকে আমি শবে বরাতের রজনীতে দেখেছি গো। আমার দয়াল নবীজি 14 রাকাত নামাজ আদায় করেছে। কত রাকাত? জোরে বলেন না, কত রাকাত? আপনারাও চেষ্টা করবেন এইভাবে 14 রাকাত নামাজ আদায় করার, পারলে আরো বেশি আদায় করবেন, নিষেধ নাই। ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এটা সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস। অনেক আগে এক মাহফিলে আমি আলোচনাটা করছিলাম ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিস আছে। বলার পরে দেখি স্টেজ থেকে নেমে যখন রুমে গেলাম, একজন আলেম ইবনে মাজাহ শরীফ আমার কাছে নিয়ে এসে কয়, এই হাদিস নাই, আপনি বলছেন এই কিতাবে হাদিস আছে। গরম হুজুর, খুব জজবানি আইসা, আপনি বলছেন ইবনে মাজাহ শরীফে হাদিস আছে, এটা নাই। পরে আমি গেলাম, ভাই গরম হয়েন না, কিতাবটা আমার কাছে দেন, দেন আপনি বসেন, আমি দেখি আছে কিনা, না কিতাব ডুপ্লিকেট কিনা আবার দেখি। বলেই বালিশ একটা আমি পায়ের উপর রেখে বালিশের উপর ইবনে মাজাহ শরীফ খুললাম, বরাবর 100 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? ফায়েজের ব্যাপার তো, আল্লাহর হাবিবের উসিলা আল্লাহ দয়া করছে, এই আইডিয়া কইরা মানে আন্দাজ কইরা পৃষ্ঠাটা টান দিছে, 100 নম্বর পৃষ্ঠাটাই বাইরেছে। বাইরেছে বলে এই হাদিস একবারে সরাসরি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস এখানে উল্লেখ আছে। আমি বললাম, ভাই এই যে হাদিস আপনি বললেন নাই, এই যে পড়েন তো। কই এটা তো আসলে আমি তো 99 পৃষ্ঠা পর্যন্ত দেখছি, 100 নম্বর পৃষ্ঠাটা দেখি নাই। ওটা শরীয়তপুরের নাম কইলে সিন বা কইতাম না, নাম কইলে আবার হ্যাঁ ভাইরাল হয়ে যায়। শবে বরাত উপলক্ষে শবে বরাতের রাতে মসজিদও তালা দেয় এমন মৌলবী আসেনি? এই 1 তারিখে বেতন দিয়ে বিদায় করে দিবেন। ইবনে মাজাহ শরীফে হাদিসের একটা অধ্যায় আছে নিসফে শাবান। শবে বরাতের রাতের উপরে হাদিসের একটা অধ্যায় আছে ইবনে মাজাহ শরীফ, 1390 নাম্বার হাদিস খুললে পাবেন। ইবনে মাজাহ শরীফ মোবাইলে যদি হাদিসের অ্যাপস থাকে বা গুগল থাকে, নেট থাকলে এখন সার্চ দিয়ে দেখো। ইবনে মাজাহ শরীফের 1390 নাম্বার হাদিসে মোবারকে বলে, আমার নবী রহমাতুল লিল আলামিন শবে বরাতকে ইবাদত, আমল, আখলাকের মাধ্যমে উদযাপন করেছেন। সুবহানাল্লাহ। এই রাতে ইবাদতের ফজিলত কি? তাফসীরে কবীরে ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম, সূরা দুখানের 4 নাম্বার আয়াতে কারিমা তাফসীরে, তাফসীরে কবীরে সূরা দুখানের 4 নাম্বার আয়াতে কারিমা তাফসীরের ব্যাখ্যা করতে যায় আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, শবে বরাতের রাতে যেই ব্যক্তি 100 রাকাত নফল নামাজ পড়ে, সুবহানাল্লাহ, কয় রাকাত? আমরা পড়ি তো 12 রাকাত পড়ি, কেউ 4 রাকাত পড়ি, যে যদ্দুর পারি পড়ি আর কি। কিন্তু 100 রাকাত নফল নামাজ বেদ্য ফেরা নাই হই বলে এবার তাফসীরে কবির পড়। তাফসীরে কবির অনেক বড় তাফসীরের কিতাব। তাফসীরে কবিরে লেখে 100 জন রহমতের ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহ জমিনে নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। কয়জন? 100। প্রথম 30 জনে ওই ব্যক্তির জন্য জান্নাতের দোয়া করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি আইয়ে ঘুরতো? না না, ফেরেশতারা কি করে? কথা কয় না, কি করে? তো ফেরেশতারাও দোয়া করে, করে না শুধু আপনার মসজিদের ইমাম সাহেব। নামাজের পরও করতে চায় না, জানাজার পরও করতে চায় না, আর মসজিদে মিলাদ দিলেও পড়তে চায়। বাহ। নবী রহমাতুল লিল আলামিন বলেন, রব্বুল ইজ্জাত 100 জন রহমতের ফেরেশতা নাজিল করেন ওই ব্যক্তির জন্য। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে যে ব্যক্তি 100 রাকাত নামাজ পড়ে, 30 জন ফেরেশতা এই ব্যক্তির জন্য আল্লাহ যেন তারা জান্নাত দেয় এই জন্য দোয়া করে। 30 জন পরবর্তী 30 জন ফেরেশতা এই ব্যক্তির আল্লাহ যেন জাহান্নাম থেকে মুক্তি দেয় তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ।
অপরের 30 জন ফেরেশতায় এই ব্যক্তির জীবনের গুনাহগুলি আল্লাহ যেন মাফ করে দেয়, এই জন্য সারা রাত ধরে দোয়া করে। আর চতুর্থ 10 জন ফেরেশতা 100 জনের 33 90 রয়েছে কয়জন? এই 10 জন এই ব্যক্তির জন্য রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। 100 রাকাত নামাজ পড়লে যদি শরীরে কুলায়, স্বাস্থ্যে কুলায়, আল্লাহ যদি তৌফিক দেয় নামাজ পড়বেন। এখন আইসা কেউ যদি কয় আরে এই হাদিস তো জয়ীফ, এই হাদিস তো দুর্বল, মনে রাখবেন হাদিসের উসুল হচ্ছে যদি কোনো দুর্বল হাদিস থেকে আমলের বর্ণনা পাওয়া যায়, ওই আমল করা যায় বিনা দ্বিধায় নির্দ্বিধায়। আমল করলে সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু পড়তেন নবীর নির্দেশে, আল্লাহর নির্দেশে নয়, বরং আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খুশি হইছেনি? তার উপর খুশি হইছেনি? খুশি হইছে। সুতরাং আমাদের উপরেও আল্লাহ তাআলা খুশি হবেন। এই শবে বরাতের রাতকে কেন্দ্র করে আমার নবীজি জান্নাতুল বাকি গুরুস্থানে জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা যদি সম্ভব হয় শবে বরাতের রাতে আশেপাশে কবরস্থানে যাবেন, নিজের মা বাবার কবরের পাশে দাঁড়াইতে পারলে তো কোনো কথাই নেই, যায়া জিয়ারত করবেন, দোয়া করবেন। একে তো সওয়াব পাবেন, দ্বিতীয়ত আমার নবীর একটা সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ। নবী বিশ্বের অনেক দেশে আজকে শবে বরাত উদযাপন হচ্ছে। হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত পবিত্র শবে বরাতের রাত। আমাদের বাংলাদেশের কিছু টিকটক মৌলবীরা আছে, শবে বরাত আসলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। শবে বরাত আসলে কি হয়ে যায়? অ্যালার্জি শুরু হয়ে যায়। তারা সারা রাত্র ইবাদত করাকে বেদাত বলে। নামাজ পড়া বেদাত আমার জন্মের পরও শুনছি না। এই সমস্ত টিকটক মৌলবীরা ইসরায়েলের দালালদের মুখ থেকে শোনা যায়, ঠিক কিনা বলেন? শবে বরাত এটি কল্যাণের রাত। এই রাত, এই মাস সম্পর্কে রাসূল কি বলেছেন? শাবানা শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। সুবহানাল্লাহ। নবীর উম্মতদেরকে সবচাইতে বেশি যেই রজনীতে ক্ষমা করা হবে সেটা হলো শাবানের 14 তারিখ দিবাগত রাত। ওরা সারা রাত্রব্যাপী মসজিদে ইবাদত করাকে বেদাত বলে। এই শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়াকে বেদাত বলে। অথচ আমার নবীর সবচাইতে প্রিয় ছিল হালুয়া। যদি বলেন না সুবহানাল্লাহ। মধু প্রিয় ছিল, খেজুর প্রিয় ছিল, সুগন্ধি প্রিয় ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বেশি আমার নবী হালুয়াকে পছন্দ করতেন। এই পছন্দের জিনিস কি খাওয়া কোন রজনীতে নিষেধ আছে? 364 দিন হালুয়া খাইলাম, বেদাতের ফতোয়া নাই। কেবল শবে বরাতের রাত্রে খাইলে কই বেদাত। বেদাত মনে হয় পটিয়ায় কিনতে পাওয়া যায়। আমার দেশের কিছু জাহেরে মুরাক্কাব অনর্থক মানুষদেরকে বরকতের রাত ইবাদত থেকে দূরে রাখতে চায়। আল্লাহর হাবিব এই রজনীতে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। নামাজের কিয়ামকে তিনি এত লম্বা করেছেন, কদম মুবারকগুলো পানিতে ফুলে গিয়েছে। তিনি সিজদায় দেওয়ার পরে এত দীর্ঘ করেছেন, কদম মুবারকে পানি এতটুকু ফুলে গিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন আল্লাহর হাবিব যেভাবে পড়ে আছে আর পাঁচ কদম মুবারক যেভাবে ফুলতেছে, মনে হয় তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুল দিয়ে রাসূল পাকের কদম মুবারকে এইভাবে একটু টাচ করলেন। আল্লাহর হাবিব নামাজ শেষ করলেন। শেষ করে বললেন, হে আয়েশা, তুমি কি মনে করেছো আমি তোমার হকের উপরে জুলুম করেছি?
তুমি কি মনে করতেছো আজকে রাত্রে তোমার হক থেকে তোমাকে বঞ্চিত করেছি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইনসাফ ওয়ালা নবী। সুবহানাল্লাহ বলবেন না? আপনার চাইতে হকদার আর ইনসাফ ওয়ালা ন্যায় বিচারক কে আছে দুনিয়াতে? সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাকে টাচ করেছি এই জন্য যে আপনার কদম মোবারকে যেভাবে পানি মোবারক ফুলে গিয়েছে, আমি মনে করেছিলাম, আশঙ্কা করেছিলাম আপনি মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাবেন। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, এই জন্য আপনাকে টাচ করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কেরাম তারা দলিল সহকারে প্রমাণ করে দিয়েছেন শবে বরাত পালন করা জায়েজ। শবে বরাত রাতে ভাগ্য রজনী বলা হয়, এটি একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাতে কেউ যদি নফল ইবাদত করে এবং কি দিনে রোজা রাখে, সেটা স্পষ্টভাবে দলিল সহকারে জায়েজ প্রমাণিত করেছেন। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।